আসসালামু আলাইকুম। গুড মর্নিং ডিএক্সএন। আমি মোহাম্মদ আবুল কালাম। ডিএক্সএন সিস্টেমে বর্তমান সিনিয়র স্টার ডায়মন্ড পজিশনে আছি এবং ডিএক্সএন যশোর সার্ভিস সেন্টারের দায়িত্ব পালন করতেছি। আমি একজন প্রবাস ফেরত। দীর্ঘ 19 বছর প্রবাসে থাকার পরে আমি এখন বর্তমান 10 মাস যাবত বাংলাদেশে অবস্থান করতেছি। আশা করি প্রিয় অডিয়েন্স আপনারা যারা আছেন সবাই আমার পরিচয় পাইছেন, এবং এখানে আপনারা যারা যুক্ত আছেন অধিকাংশ আমার প্রিয় মানুষ, সবাই আমার চেনা জানা। আপনারা যার যার জায়গা থেকে চাইলে এই লিঙ্কটা শেয়ার করে দিতে পারেন, যাতে আপনাদের বিজনেস পার্টনারগুলো এখানে যুক্ত হতে পারে। যারা পরবর্তী টাইমে এই ভিডিওটি ইউটিউবে অথবা ফেসবুকে দেখবেন, যদি দেখেন তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনার একটা জিনিস ক্লিয়ার হয়ে যাবে যে আপনি কেন আপনার কাজের পাশাপাশি ডিএক্সএন বিজনেসটা করবেন। এজন্য আপনাদের অনুরোধ করব, ভিডিওটি দেখার সময় অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য চেষ্টা করবেন, তবে সময় নিয়ে দেখবেন। ভিডিওটি যেন 2 মিনিট দেখে ছেড়ে দেবেন না, দেখলে সম্পূর্ণটা দেখবেন। তো যাক, আমরা আজকে প্রোগ্রাম শুরু করতে যাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের আজকে প্রোগ্রামের টপিক ছিল নিজের দাম কিভাবে বাড়বে। দেখেন, এখানে ছোট্ট একটা কথা কিন্তু, নিজের দাম বাড়াবেন কিভাবে। এখন আমরা আবার চিন্তা করতে পারি যে নিজের দাম আবার কিভাবে বাড়ায়, তার মানে কি আমি অহংকারী হয়ে যাব? না, আপনি আপনার দাম বাড়ানো মানে এটা না যে আপনি অহংকারী হয়ে যাচ্ছেন। আপনার দাম বাড়ানো মানে এটা যে আপনি ভালো হাইফাই লেভেলের ইনকাম করতে চাচ্ছেন। পৃথিবীতে সবারই একটা স্বপ্ন থাকে, ভালো কিছু হব। প্রিয় ভিউয়ার্স, বলেন তো এমন কোন ব্যক্তি আছে যে যার স্বপ্ন নাই যে সে কিছু একটা করবে, ভালো কিছু একটা করবে? সবাই কিন্তু ভালো কিছু একটা করার জন্য আমরা কিন্তু দৌড়ে বেড়াচ্ছি বিভিন্ন জায়গায়, দেশ থেকে দেশান্তরী, এই জেলা থেকে ও জেলা, এই গ্রাম থেকে ও গ্রাম। আমরা কিন্তু সবাই ভালো একটা কিছু করার জন্যই কিন্তু আমরা আসি। তো আসলে আমরা যে কাজটা করতেছি সে কাজটা থেকে কি আমাদের ভালো কিছু হচ্ছে, ভালো কিছু আমরা পাচ্ছি? পাচ্ছি না, যার কারণে কিন্তু আমরা শুধু টিকটিকের মতো এই মাথা ও মাথা দৌড়ে বেড়াচ্ছি। টিকটিকে দেখেন, যেমন দেখবেন লাইট যদি আপনার ঘরে দুটো থাকে, দেখবেন যে পাশে লাইট জ্বালাবেন ওই পাশে পোকা আছে, টিকটিকি কিন্তু ওই পোকার পেছনে চলে আসছে। আবার যে সময় ওই পাশে লাইট বন্ধ করে এই পাশে লাইট জ্বালাবেন ওই সময় টিকটিকি কিন্তু এই পাশে চলে আসতেছে। তো আমরা আর কখনো টিকটিকের মতো জীবন যাপন করব না। আজকের পর থেকে আমরা জীবন যাপন করব মাকড়সার মতো। মাকড়সাটা কি জিনিস দেখেন, মাকড়সা ঘরের এক কোণায় সুন্দর করে জাল বিছাচ্ছে, জাল বিছায় মাকড়সা ওই জালের মাঝখানে বসে আছে। পোকা ওখানে যাচ্ছে, মাকড়সা বসে বসে খাচ্ছে, তার কিন্তু কষ্ট করা লাগছে না। সে কি করেছে, কষ্ট করে একবার জাল বুনে নিয়েছে। আর টিকটিকে দেখেন প্রতিটা দিন একই কাজ করে, লাইটের এই প্রান্ত থেকে ও প্রান্ত, ও প্রান্ত থেকে এই প্রান্ত। মাঝে মাঝে কি হয়, জানলার চিপায় পড়ে মারা যায়, দরজার চিপায় পড়ে মারা যায়, বাড়ি মহিলাদের ঝাঁটার বাড়ি খেয়ে মারা যায়। আমরা এই জীবন যাপন করতে চাই না, আমরা চাই ভালো কিছু করতে। তো ভালো কিছু করতে হলে আপনার মাইন্ডটাও অবশ্যই পজিটিভ হওয়া লাগবে। আপনি যদি নেগেটিভ মাইন্ডের মানুষ হন তাহলে ভালো কিছু কখনোই করতে পারবেন না। আপনি যেহেতু চাচ্ছেন যে ভালো কিছু করব, তাহলে এই গল্পটা আজকে আপনার জন্য। দেখেন, কিন্তু অনেকে জানে না নিজেকে কিভাবে উপস্থাপন করতে হবে। আমরা সবাই ভালো কিছু করতে চাই, আমাদের স্বপ্ন ভালো একটা কিছু, কিন্তু আমি আমাকে কিভাবে উপস্থাপন করবো আরেকজনের সামনে, অধিকাংশ মানুষই কিন্তু এটা জানে না। আর যারা না জানে তাদের জীবনে কিন্তু ব্যর্থতা নামক যে শব্দটা, সে শব্দটা চলে আসে। তো আমাদের জীবনে যাতে ব্যর্থতা নামক শব্দ না আসে, আমাদের জীবনে যাতে সফলতা আসে, সেই পথে আমরা চলতেছি এবং সেই পথে আমরা আজকে দেখাবো, যাতে আমরা এখান থেকে সফল হতে পারি। আপনি যদি নিজেকে না চিনিয়ে দেন, পৃথিবী আপনাকে চিনবে না। দেখেন, আপনি যদি পৃথিবীকে আপনাকে চিনায় না দেন তাহলে পৃথিবী আপনাকে চিনবে না। আমি আজকের গল্পের ভিতরে আমি আপনাদেরকে বোঝাবো কিভাবে আপনি আপনাকে চিনায় দেবেন পৃথিবীর কাছে। দেখেন, একজন ব্যক্তি, সে খুব ভালো লেখাপড়া করেছে, কিন্তু সে ঘরের থেকে বাইর হয় না, ঘরের ভিতরে থাকে সব সময়। সব সময় মনে করেন যে পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকে, কিন্তু কোনো বন্ধু বান্ধব নাই, কোনো সমাজে সে চলাফেরা করে না। সে রেজাল্ট খুব ভালো করেছে, কিন্তু পৃথিবী তাকে চেনে না। পৃথিবী তো দূরে থাক, তার পাশের বাড়ির লোকও তাকে চেনে না। এরকম আমাদের দরকার নেই। আমাদের দরকার আমরা ভালো কিছু করব এবং সারা ওয়ার্ল্ডের মানুষ আমাদেরকে চিনবে। তাহলে চিনবে কিভাবে? সে রাস্তায় আমরা যাব এখন, যে কিভাবে আমাদের চিনবে এবং আমরা কিভাবে পৃথিবীর কাছে পরিচিতি পাবো। দেখেন, পৃথিবীর কাছে যদি আপনি আপনাকে পরিচিত পাওয়াতে চান এবং আপনি চেনাতে চান, তাহলে কি করতে হবে? মার্কেটিং। এই মার্কেটিং মানে কি? আমরা সবাই মার্কেটিং করি ডিএক্সএনে, তা মার্কেটিং মানে কি? দেখেন, আপনি পৃথিবীর সেরা পণ্য বিক্রয় করেন,
কিন্তু কেউ জানে না। তাহলে আপনার কাজ কি? তাই প্রথমে কাজ মানুষকে জানানো, তবে এমনভাবে জানানো যাতে কাস্টমারের মনে প্রশ্ন জাগে। আমি এই দুটো তিনটে লাইন নিয়ে আপনাদেরকে একটু ব্যাখ্যা দিচ্ছি, দেখেন। আপনি পৃথিবীর সবচেয়ে সেরা পণ্য গ্যানোডর্মা, পৃথিবীর সবচেয়ে সেরা পণ্য স্পাইরুলোনা আপনার কাছে আছে, আপনি বিক্রি করেন, কিন্তু কেউ জানে না। জানবে কিভাবে? আপনি নিজে এগুলো ব্যবহার করতেছেন, ব্যবহার করার পরে উপকার পাচ্ছেন, কিন্তু শুধু আপনি আপনার ভিতরে এই সীমাবদ্ধতাটা রেখে দিছেন, আপনি কিন্তু কখনো কাউকে জানাননি। তাহলে কিভাবে জানবে? কারণ আপনার কাছে পৃথিবীর সেরা পণ্য আছে, আপনি যদি মানুষকে না জানান সে কিভাবে কিনবে? তাহলে দেখেন, আজকে একটা গল্প বলি, ছোট্ট একটা গল্প। আমার অফিসে সন্ধ্যের পরে একজন কাস্টমার আসছে, সে কিছু প্রোডাক্ট নেওয়ার জন্য আসছে। তো তার সাথে সালাম কালাম দেওয়ার পরে জিজ্ঞেস করলাম যে ভাই আপনি কি করেন? কয় ভাই আমি একজন ফ্রিল্যান্সার। দেখেন, সে কিন্তু বলিনি যে সে ফ্রিল্যান্সার, সে বলছে আমি একজন ফ্রিল্যান্সার। তারপরে আমি বললাম যে ঠিক আছে, আপনি একজন ফ্রিল্যান্সার, ভালো কথা, তা ফ্রিল্যান্সার আপনি কি কি কাজ করেন? কয় আমি কাজ করি ফেসবুকে বুস্ট করি, ফেসবুকে আপনার লাইক শেয়ার বাড়াই, ইউটিউব মনিটাইজেশন করে দিই, ইউটিউবে লাইক শেয়ার বাড়াই। মানে সে আন্তর্জাতিক পর্যায়ে কাজ করে। কিন্তু দেখেন, সে আমার কাছে আসছে, সে কিন্তু চুপচাপ করে আসছে, এসে আমার সাথে সালাম কালাম বিনিময় করার পরে সে বলতেছে আমার 4টে সাবান দেন ভাই, আমি একটু ব্যস্ত আছি, আমি চলে যাবো। তাহলে দেখেন, তার কাছে কিন্তু ভালো একটা কাজের একটা সেক্টর রয়েছে, ভালো একটা কাজ সে জানে, কিন্তু সে কাউকে জানায় না, সে জানানোর প্রয়োজন মনে করে না। যার কারণে কিন্তু তার কাজগুলো স্লো, তার কিন্তু ওখান থেকে আশাস্বরূপ সে ইনকাম পায় না। কিন্তু ওই ব্যক্তিরা যদি মনে করেন যে সবার কাছে জানায় তো যে আমি ফ্রিল্যান্সিং কাজ করি, আমি ফেসবুকে বুস্টিং কাজ করি, আমি ইউটিউবে বুস্টিং কাজ করি, আপনাদের যদি প্রয়োজন হয় কিংবা আপনার যদি কোনো লোকজন থাকে তাদের যদি সব প্রয়োজন হয় আমাকে জানান, আমি ভালো কাজ জানি, তাহলে কিন্তু সবাই তাকে কাজ দিত। তা আমি বললাম যে ভাই আপনি যে একটা কাজ জানেন, এত সুন্দর একটা কাজ জানেন, তো আপনি তো এসে আমাকে জানাতে পারতেন যে ভাই আমার আপনার প্রোডাক্ট নেওয়া হয়েছে, এরপর আপনি আমাকে বলতে পারতেন যে ভাই আমি তো ফ্রিল্যান্সিং কাজ করি, তো আপনাদের যদি কোনো কাজ প্রয়োজন হয়, যেমন ধরেন আপনার ওয়েবসাইট ডেভেলপ, তারপর আপনার ফেসবুক বুস্ট, ফেসবুকের লাইক শেয়ার বাড়ানো, ইউটিউবের লাইক শেয়ার বাড়ানো, ইউটিউব মনিটাইজেশন করা, এই ধরনের কাজ যদি আপনাদের প্রয়োজন হয়, অথবা আপনার কাছে তো অনেক লোক যাওয়া আসা করে, তো তাহলে আমাকে জানায়েন, আমি এই কাজগুলো করি। তাহলে কিন্তু আমি অন্য লোককে বলতে পারতাম, তার কন্ট্যাক্ট নাম্বারটা রাখতাম, কিন্তু সে বলিনি। আমি তার কাছে প্রশ্ন করে 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 এটা বের করেছি। দেখেন আমাদের ভুল কোথায়? আমাদের ভুল হচ্ছে যে আপনার কাছে পৃথিবীর সেরা পণ্য আছে, কিন্তু কেউ জানে না, আপনি জানানোর জন্য চেষ্টা করেন না কখনো। এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় ভুল, এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় ভুল। এখন দেখেন, তাই বলা হয়েছে, তাই এখানে বলা হয়েছে, তাই প্রথম কাজ, আপনার যে প্রথম কাজ হবে ডিএক্সএল যুক্ত হওয়ার পরে, আপনার প্রথম কাজ হবে মানুষকে জানানো যে আপনার কাছে আন্তর্জাতিক পর্যায়ের সেরা পণ্য আছে, যে পণ্য ব্যবহার করে মানুষ শারীরিকভাবে সুস্থ থাকতে পারে। একজন অসুস্থ মানুষ এখান থেকে সুস্থ থাকতে পারে, একজন সুস্থ মানুষ এখান থেকে আরো সুস্থ থাকতে পারে, যাতে সে নেক্সট টাইমে অসুস্থ না হয়। এজন্য আমাদেরকে জানাতে হবে মানুষের কাছে। কিভাবে জানাতে হবে আমি সব স্টেপ আপনাদেরকে জানাবো, একে একে আপনাদেরকে জানাবো, আপনারা ধৈর্য সহকারে আমাদের সাথে থাকবেন। তবে এমন ভাবে জানাতে হবে যাতে কাস্টমারের মনে প্রশ্ন জাগে, কাস্টমারের মনে যাতে প্রশ্ন জাগে, এভাবে আমাদের জানাতে হবে। তাহলে কিভাবে জানাবো, কিভাবে কাস্টমারের মনে প্রশ্ন জাগবে? আপনি গ্যানোডার্মা মাশরুম নিয়ে একটা বিজ্ঞাপন তৈরি করেন, গ্যানোডার্মা মাশরুম নিয়ে একটা বিজ্ঞাপন তৈরি করেন যে আমি এই গ্যানোডার্মা মাশরুম ব্যবহার করছি, মাশরুমটা খুব ভালো, এই মাশরুম খাওয়াতে আমার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ছে, এই মাশরুম খাওয়াতে আমার অ্যালার্জির সমস্যা চলে গেছে, এই মাশরুম খাওয়াতে আমার পার্সোনাল সমস্যা ছিল, আমার পার্সোনাল সমস্যা চলে গেছে। এখন দেখেন, এই যে কয়েকটা কথা বললাম এর ভিতরে একটা গোপন কথা থেকে গেল, সেটা হচ্ছে আমার একটা পার্সোনাল সমস্যা ছিল, পার্সোনাল সমস্যাটা সেরে গেছে। এখন বর্তমান জামানায় যদি ধরেন 80% মানুষ পার্সোনাল সমস্যায় ভুগতেছে, তাহলে আপনি যে সময় পার্সোনাল সমস্যার সমাধান দিচ্ছেন, ওই সময় কিন্তু মানুষ আপনার কাছে প্রশ্ন করতেছে। এই যেখানে বলা আছে যে যাতে কাস্টমারের মনে প্রশ্ন জাগে, তা কাস্টমারের মনে প্রশ্ন জাগবে আসলে পার্সোনাল সমস্যাটা কি, পার্সোনাল সমস্যাটা এটা কির ভিতরে থেকে যাবে, জিজ্ঞাসা চিহ্নের ভিতরে থেকে যাবে। ওই সময় মনে করেন যে কাস্টমার আপনাকে ফোন দেবে যে হ্যাঁ ভাই, আপনি যে পার্সোনাল সমস্যার কথা বলছিলেন এটা কি, আমাকে একটু জানাবেন বিষয়টা। সে কিন্তু জানতে চাবে, কারণ সে জানতো না আগে, সে এখন জানতে চাচ্ছে আপনার কাছে। একে একে আমি আপনাদের স্লাইডের মাধ্যমে সবকিছু বুঝাবো। দেখেন, কাস্টমারের মন বুঝুন। আমাদের এখন কাস্টমারের মন বুঝতে হবে যে কাস্টমার আসলে কি চাই, আমাদের বিজনেসটা কিভাবে নিয়ে যাবো, কিভাবে আমাদের এই প্রোডাক্ট সম্পর্কে জানাবো। যেহেতু আমার কাছে আন্তর্জাতিক মানের পণ্য আছে, হাই কোয়ালিটি প্রোডাক্ট আছে, প্রোডাক্টগুলো আমি কিভাবে জানাবো? দেখেন, জানানোর জন্য আপনার কাস্টমারের মন বুঝতে হবে।
একটা কাস্টমার সাধারণত 7 থেকে 8 বার কেউ একটি প্রোডাক্ট দেখলে সে সিরিয়াস হয়। যেমন ধরেন আপনি একটা স্পাইরুলনার, ধরেন আমি উদাহরণস্বরূপ দিচ্ছি, একটা স্পাইরুলনার ভিডিও আপনি প্রতিদিন প্রতিদিন একটা স্পাইরুলনা নিয়ে ভিডিও বানান, 1 সপ্তাহ কন্টিনিউ ভিডিও বানান, 1 সপ্তাহ ভিডিও বানান এবং আপনার ফেসবুকে পোস্ট করেন, আপনার ইউটিউবে পোস্ট করেন। তাতে কি হবে, আপনার ফেসবুকে যে ফ্রেন্ডগুলো আছে সেই ফ্রেন্ডগুলো বলবে যে, ধরেন আমি কিন্তু উদাহরণস্বরূপ দিচ্ছি আমাদের আব্দুল খালেক ভাই। তো খালেক ভাই একই ভিডিও বারবার বানাচ্ছে, একই স্পিরুলিনা ভিডিও, আজকে বলতেছে স্পাইরুলিনা খালি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, স্পাইরুলিনা খালি স্পাইরুলিনা ভিটামিন আছে, স্পাইরুলিনা ছোট বাচ্চারা খাতে পারে, স্পাইরুলিনা গর্ভবতী মহিলারা খাতে পারে, স্পাইরুলিনা যাদের শরীরের ওজন কম তারা খাতে পারে, স্পাইরুলিনা যাদের শরীরে ওজন বেশি তারা খাতে পারে। এভাবে প্রতিদিন একটা একটা করে ভিডিও বানাচ্ছে, সির্ফ 2 থেকে 3 মিনিটের ভিডিও বানাচ্ছে। এতে কি হচ্ছে, একটা কাস্টমার যে সময় এই ভিডিওগুলো দেখতেছে, বারবার একই জিনিসই ভিডিও, ওই সময় কিন্তু তার মনে প্রশ্ন দেখতেছে আসলে বিষয়টা কি। সে কিন্তু এই বিষয়ে সিরিয়াস হচ্ছে, সিরিয়াস হওয়ার পর কি করছে, আপনার কাছে ফোন দিচ্ছে। দেখেন, তখন সে ভাবে এটা তো আমি আগেও দেখেছি। মানে যে সময় বারবার দেখবে, একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, এভাবে 1 সপ্তাহের সময় দেখবে, ওই সময় চিন্তা করবে যে এই ভিডিওটা তো আমি আর আগেও দেখেছি, অন্য একটা ফেসবুকে দেখেছি। তাহলে খালেক ভাই যে এখন এই ভিডিওটা বারবার শেয়ার করছে, তার মানে খালেক ভাই এই কোম্পানির লোক, খালেক ভাই এই কোম্পানি এই প্রোডাক্টটা বিক্রি করে। তার মনে কিন্তু একটা প্রশ্ন জাগবে, যে সময় প্রশ্ন জাগবে ওই সময় কিন্তু সে কি করবে, বুঝবে যে এটা একটা ব্র্যান্ড। তাহলে ডিএক্সএন এর প্রোডাক্ট একটা ব্র্যান্ড। ওই সময় আপনাকে কল করবে যে, হ্যাঁ খালেক ভাই আমাকে স্পাইরুলন সম্পর্কে একটু ভালোভাবে জানান, আমি স্পাইরুলনটা নিতে চাচ্ছি। তার মানে কি, আপনি প্রথমে কাস্টমারের মন বোঝেন, এরপরে আপনি প্রোডাক্ট সেল করেন। কিন্তু আমাদের ভুল হয় কোথায়, আমরা কাস্টমারের মন না বুঝে আমরা কি করি, উল্টো পাল্টা ভাবে কাস্টমারকে ইনভাইট করি, যে ভাই আপনি আসেন, আমাদের এখানে আসেন, অনেক টাকা ইনকাম হবে, ডিএক্সএন থেকে লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন, আমাদের লিডাররা লাখ লাখ টাকা ইনকাম করতেছে, আপনি আসেন। ভাই এভাবে কাউকে ইনভাইট করবেন না। এতে কি হবে জানেন, ওই ব্যক্তিটার মন ভেঙে যাবে, ওই ব্যক্তিটা ডিএক্সএন কোম্পানির প্রতি একটা কি বলে আপনার নেগেটিভ একটা মাইন্ড তৈরি হয়ে যাবে, যে ডিএক্সএন কোম্পানি তাহলে ওর মোবাইলের ধারে কাছে যাওয়া যাবে না। এভাবে কাউকে বলবেন না। আপনি যে প্রোডাক্ট ব্যবহার করতেছেন, এই প্রোডাক্টটা ব্যবহার বিধিরাই আপনি মানুষকে দেখান, বারবার দেখান, একই কাজ বারবার করেন। দেখেন, ইন্ডিয়ার একজন বক্সার আছে, সে একটা কথা বলছিল যে, আমি কোনো বক্সারকে ভয় পাইনি, কিন্তু একটা বক্সারকে ভয় পাই। তো বলা হয়েছিল কোন বক্সারকে আপনি ভয় পান, তো বলছিল যে যে বক্সার একই বক্সিং 100 বার প্র্যাকটিস করেছে, আমি তাকে ভয় পাই, আমি সাধারণ কোনো বক্সারকে ভয় পাই না। তার মানে একই কাজ যে সময় আপনি বারবার করবেন, ওই সময় কিন্তু ওর পর আপনার একটা পাওয়ার চলে আসবে। এই জন্য আমি বলি যে আপনারা যে প্রোডাক্টগুলো ইউজ করেন, এই প্রোডাক্টগুলো প্রতিদিন প্রতিদিন আপনি আপনার ফেসবুকে পোস্ট করবেন, প্রতিদিন আপনি আপনার ইউটিউবে পোস্ট করবেন, প্রতিদিন আপনি আপনার টিকটকে পোস্ট করবেন। প্রতিদিন একই কাজ করেন, একই কাজ করেন, ভিডিও বানান পোস্ট করেন, ভিডিও বানান পোস্ট করেন, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিভিন্ন ভাবে আপনি ভিডিও বানান পোস্ট করেন। দেখেন টুডে টুমোর আপনার এখান থেকে সফলতা আসবে, আপনার কাস্টমার আসবে। অনেকে বলি ভাই আমার কাছে তো কেউ ফোন করে না, আমার প্রোডাক্ট তো ভিউ হচ্ছে না, আমার ভিডিও তো ভিউ হচ্ছে না, কেউ দেখতেছে না। তো ভাই আপনি কয়টা ভিডিও বানাইছেন, আপনি একটা ভিডিও বানাইছেন, দুটো বানাইছেন, তিনটে বানাইছেন, তারপরে আপনি বসে গেছেন, কাজ হবে না, আপনার কন্টিনিউ করা লাগবে। কন্টিনিউ করেন, আপনার এখান থেকে সফলতা আসবে। কন্টিনিউ না করলে কখনো আপনি এখান থেকে সফলতা পাবেন না। এই জন্য প্রত্যেককে অনুরোধ করবো যে আপনারা যার যার জায়গা থেকে যে যে প্রোডাক্টই ব্যবহার করেন, যে বেনিফিট পাইছেন সত্য কথা বলবেন, ওই বেনিফিটটাই আপনি আপনার ভিডিওতে ব্যবহার করবেন। তাহলে দেখবেন কাস্টমার টুডে টুমোর আপনার কাছে আসবে, আসবে, কন্টিনিউ করে যান, অবশ্যই আসবে। দেখেন একজন কাস্টমারের জার্নি, আমরা আমাদের প্রত্যেকটা বিষয় জার্নি আছে, তো আমাদের একটা কাস্টমারের যে জার্নি, সে কাস্টমারের জার্নি কি, কাস্টমারের জার্নি হচ্ছে সে জানে না, 1 নম্বরে একটা কাস্টমার সে জানে না সে কি করতে যাচ্ছে, কি নিতে যাচ্ছে, সে জানে না, কিন্তু তার কাছে কোনো কিছু জানার থাকে না, তাকে জানানো হয়। যেমন মনে করেন, ধরুন উদাহরণস্বরূপ যদি এমন দিই, আমাদের টেলিভিশনে অসংখ্য বিজ্ঞাপন দেয়। তো ধরেন মনে করেন যে একটা সাবানের বিজ্ঞাপন, আমি কোনো সাবানের নাম উল্লেখ করছি না, একটা সাবানের বিজ্ঞাপন, আপনারা ভেবে নেন যে কোন ধরনের সাবান হতে পারে। একটা সাবানের বিজ্ঞাপন, একটা মহিলা মনে করেন যে গায়ে ঘষতেছে এবং বলতেছে যে এই সাবানটা মেখে আমার সৌন্দর্যের গোপন রহস্য হচ্ছে এই সাবান। তাহলে এই একই অ্যাডভার্টাইজ যে সময় টেলিভিশনে প্রচার করা হচ্ছে, প্রতি মিনিটে মিনিটে বিভিন্ন চ্যানেলে ঘুরতেছে, বিভিন্ন জায়গায় ঘুরতেছে, ইউটিউবে ঘুরতেছে, ফেসবুকে ঘুরতেছে, বিভিন্ন জায়গায় ওই একই অ্যাডভার্টাইজ কিন্তু দেওয়া হচ্ছে। এতে কি হচ্ছে, কাস্টমার কিন্তু জানছে, প্রথমে প্রথমে দেখেন কাস্টমার কিন্তু জানে না যে কি ওই সাবানটা, পরে কিন্তু কাস্টমার জানছে 2 নম্বরে যে আসলে এই নামে একটা সাবান আছে, এই সাবানটা ব্যবহার করলে এই উপকার হয়। সেই সময় বিভিন্ন জায়গায় বিজ্ঞাপন দেখবো, ওই সময় বুঝবে তাহলে এটা মনে হয় একটা ব্র্যান্ড। এরপর দেখেন, যে সময় কাস্টমার জানে, 3 নম্বর কি করে, কাস্টমার আগ্রহী হয়। তা কাস্টমার আগ্রহী হয় জানার পরে, জানার আগে কিন্তু কাস্টমার আগ্রহী হয় না কেনার জন্য। তাহলে মানে আপনার কাছে যে প্রোডাক্ট আছে, প্রোডাক্টে বিজ্ঞাপন না করেন, তাহলে কাস্টমার জানবেও না, কাস্টমার আগ্রহী হবে না। কাস্টমার আগ্রহী হওয়ার পরে এরপরে কাস্টমার বিশ্বাস করা শুরু করে,
যে না, একই বিজ্ঞাপন যেহেতু কন্টিনিউ চলতেছে 2 মাস 3 মাস 2 বছর 3 বছর ধরে আমি একই জিনিসের বিজ্ঞাপন দেখে আসতেছি, তাহলে মনে হয় জিনিসটা ভালো হবে। যদি জিনিসটা ভালো না হতো, যদি জিনিসটা মার্কেটে সেল না হতো, তাহলে কখনোই একই বিজ্ঞাপন একই জিনিসের বিজ্ঞাপন বিভিন্ন মানুষ বিভিন্নভাবে এটা কখনোই করতো না। যার কারণে কাস্টমারের বিশ্বাস তৈরি হয়। যে সময় বিশ্বাস তৈরি হয়, 5 নম্বরে যে কাস্টমার সিদ্ধান্ত নেয়, 5 নম্বরে যে কাস্টমার সিদ্ধান্ত নেয় যে হ্যাঁ তাহলে এই সাবানটা তো খুব ভালো হবে, তাহলে আমি এই সাবানটা কিনি, এটা কিনে ব্যবহার করে দিয়ে কি এখন, ওই সময় কাস্টমার সিদ্ধান্ত নেয়। যে সময় কাস্টমার সিদ্ধান্ত নেয়, এরপরে কাস্টমার 6 নম্বরে যে কি করেন, কাস্টমার ক্রয় করে ওই প্রোডাক্টটা, ওই সাবানটা কাস্টমার ক্রয় করে। ক্রয় করার পরে ব্যবহার করে, ব্যবহার করে যে সময় দেখে যে না, জিনিসটা ভালো, ওই সময় সে কিন্তু বারবার ক্রয় করতে থাকে, বারবার কিনতে থাকে, বারবার কেনে, বারবার কেনে। তাহলে দেখেন, একটা কাস্টমার প্রথমে জানে না, এরপরে জানে, এরপরে আগ্রহী হয়, এরপরে বিশ্বাস নেয়, এরপর সিদ্ধান্ত নেয়, এরপরে কেনে, ব্যবহার করে, এরপর বারবার কিনতে থাকে। তাহলে আমাদের কাছে যে প্রোডাক্টগুলো আছে, আমরা যদি ঘরের টেবিলের পরে থুয়ে দিই, শোকেজে সাজায় থুয়ে দিই, যদি এর বিজ্ঞাপন না করি, এর ভিডিও তৈরি তৈরি না করি, এই বিষয়ে যদি 10 জনের সাথে কথা না বলি, তাহলে কি আমাদের প্রোডাক্ট বিক্রি হবে? আমাদের কারোর প্রোডাক্ট বিক্রি হবে না। আপনি 1 বছর না, আপনি 100 বছর যদি ডিএক্সএন এর সাথে যুক্ত থাকেন, আপনার মেম্বারশিপ কাট করে যদি শোকেসের পরে তুলে থুয়ে দেন, যদি আপনি ডিএক্সএন এর বিজ্ঞাপন না করেন, ডিএক্সএন প্রোডাক্ট যদি ইউজ না করেন, এই ইউজ করার পরে এর বেনিফিট যদি আপনি 10 জনের সাথে ভিডিওর মাধ্যমে শেয়ার না করেন, তাহলে কখনোই আপনার বিজনেস এখান থেকে আগাবে না, আপনার বিজনেসে ধস নেমে যাবে। দেখেন, উদাহরণস্বরূপ আমি বলছি, এখানে বাস্তব উদাহরণ দেওয়া আছে। বাস্তব উদাহরণ দেওয়া আছে যে কক্সবাজারে কাজল, 13 বছরের মেয়ে, কোনো ফোন নেই, ভিডিও বানাই, টুরিস্টরা তার সঙ্গে ছবি তোলে, ছবি তুলতে যায়, তার বাবার ডাব বিক্রয় বেড়ে গেছে। এখন এটা একটা গল্প এবং এটা বাস্তব রূপ। আমি কক্সবাজারে গেছিলাম, দেখে আসছি, যার কারণে আপনাদেরকে এই জিনিসটা নিয়ে আমি একটা বাস্তব রূপ দিচ্ছি। আমি যে কটা কথা বলবো, যে কটা ভিডিও দেখাবো, স্লাইড দেখাবো, সবকটা বাস্তব রূপ। যদিও ছবিগুলো আমার নেট থেকে সংগ্রহ করা হয়, কিন্তু বাস্তব যে গল্প, সেই গল্পটা আমার মনের ভিতরে আছে, কারণ ওই সময় তো ছবি তুলছিলাম না, পরে আমি নেট থেকে সংগ্রহ করেছি ছবিগুলো। একটা মেয়ে, 13 বছর বয়স, তার জীবনের তাগিদে সে কক্সবাজারে মনে করেন যে আপনার বালুর পরে এ মাথা মাথা দৌড়ে বেড়ায়, এবং সে এক সময় মোবাইল ব্যবহার করা শিখলো। সে দেখলো যে বিভিন্ন লোক কক্সবাজারে ঘুরতে আসে। তো ঘুরতে আসার পরে কি করে, তারা ছবি তুলতে চায়। তারা মনে করেন যে কেউ কাপল আসে, কেউ ফ্রেন্ডরা একসাথে আসে, বিভিন্ন লোক যায়, যাওয়ার পরে মনে করেন যে দেখা আছে 10 জন গেছে, 9 জন দাঁড়ায় আছে, একজন ছবি তুলতেছে, ওই এই একজন কিন্তু ছবির ভিতরে থাকতে পারছে না, আর একসাথে 10 জন তো ছবি তুলতে পারতেছে না। তো ওই সময় ওই মেয়েটার মাথায় ঢুকলো যে আমি যদি ছবি তোলা কাজ করি তাহলে কেমন হয়। তো তারই ধারাবাহিকতায় সে কোনো একজন ভদ্রলোকের কাছ থেকে মোবাইলে কি করে ছবি তুলতে হয়, কি করে ভিডিও বানাতে হয়, এগুলো সে শিখে নিলে। কারণ তার জীবনের তাগিদে তার লাগবে টাকা, টাকা ছাড়া কিছুই নাই, তার লাগবে টাকা। এই জন্য সে কি করলো, তার জীবনের তাগিদে সে ভিডিও বানানো এবং পিকচার তোলা শিখলো মোবাইল দিয়ে। শেখার পরে দেখেন, তার কাছে তো মোবাইল নাই, আমাদের মোবাইল প্রয়োজন নাই, তার কাছে কি শিক্ষা আছে, তার কাছে মোবাইলে কি করে ভিডিও বানাতে হয় এর শিক্ষা আছে। যার কারণে সে যাচ্ছে কোথাও, যে দেখতেছে যে এখানে একজন একসাথে 5 জন আছে, তারা মোবাইল দিয়ে ছবি তুলতেছে, কিন্তু 4 জন দাঁড়ায় আছে, একজন ছবি তুলতে পারছে না। সে যে বলতেছে ভাইয়া আপনারা ছবি তুলতেছেন, তো আপনারা 5 জনই দাঁড়ান, আমি আপনাদের ছবি তুলে দিচ্ছি, আমি আপনাদেরকে ভিডিও বানাই দিচ্ছি। তো ওই সময় যদি সে ছবি তুলে দেয়, ভিডিও বানায় দেয়, তাদের জন্য ভালো না? কারণ তার দক্ষতা আছে, তার দক্ষতা সে কোনো প্রমাণ করতেছে, তার কাছে আছে কিছু। আমাদের কাছে যেরকম প্রোডাক্ট আছে, আমরা প্রোডাক্টের কথা মানুষের কাছে বলি, তার কাছে আছে কি, তার দক্ষতা, যে আমার ছবি তোলা দক্ষতা আছে, আমি ছবি তুলতেছি, আপনারা দাঁড়ানো কেন। সে ছবি তুলে দিলে, ছবি তুলে দেওয়ার পরে দেখলো যে না, ছবিগুলো খুব ভালো, ভিডিওগুলো খুব ভালো, তার হাতে কিছু টাকা তারা ধরায় দিলে, সে মেয়েটা সন্তুষ্ট। এবং মনে হয় যে তার ছবি ভালো দেখার পরে তারা বলতেছে যে মামুনি, তুমি যে এত সুন্দর ছবি তোলো, তুমি থাকো কোনে, কোথায় তোমাকে আমি পাবো? তো সে বলতেছে যে ওই সামনে আমার বাপের একটা ডাবের দোকান আছে, আমার ওই ডাবের দোকানের ওখানে গেলেই পাবেন, আমার বাপ ওখানে থাকে, আমি ওখানে থাকি সবসময়। তো তারপরে ওরা 5 জন কি করলো, যে ওই জায়গাটা শিওর হওয়ার জন্য ওই মেয়েটার সাথে চলে গেল আপনার ডাবের দোকানে। ডাবের দোকানে যাওয়ার পরে মানুষ কি করে, শুধু ডাবের দোকান দেখে চলে আসে? যারা টুরিস্টে যায়, তারা ডাবের দোকান দেখলি ডাব খায়। তারা 5 জন ডাব খেলো। দেখেন, একটা মেয়ে সে ছবি তুললো, ছবি তুলে ইনকাম করলে, তার পাশাপাশি তার বাপ ডাব বিক্রি করে, তার বাপের ডাবের পরিচয় করে দিলে যে আমার বাপ ডাব বিক্রি করে, তার ওখানে অ্যাডভার্টাইজ করলো, তারা এসে ওখানে ডাব খেলো, তারা কন্টিনিউ ডাব খেতে থাকে। এবং ওই মেয়েটাকে বিভিন্ন লোকে এইভাবে খুঁজতে আসে ডাবের দোকানে, খুঁজতে আসলে তারা ওখানে ডাব খায়। মেয়ে বিভিন্ন জায়গায় ছবি তোলা শেষ হয়ে গেলে আবার ওই ডাবের দোকানে এসে দাঁড়ায়, ওখান থেকে বিভিন্ন লোক নিয়ে যায় আবার মনোগঞ্জে আপনার ছবি তোলে। তার মানে কি, আমাদের এখানে কথা বলতে হবে, আমাদের বিজ্ঞাপন তৈরি করতে হবে। ওই মেয়েটা কিন্তু বিজ্ঞাপন দিয়েছে, ওই মেয়েটা কিন্তু বিজ্ঞাপন করেছে, তার বাপের ডাব প্লাস সে ছবি তুলতে পারে, সে ছবি তোলে, যার কারণে কিন্তু তাদের ব্যবসা আজকে ভালো। তো আমি আপনি কি করতেছি, আমাদের কি বিজ্ঞাপনের এরকম কোনো সিস্টেম আছে? না থাকলে আমাদের বিজ্ঞাপনগুলো তৈরি করতে হবে। দেখেন,
বাস্তব উদাহরণ আর একটা দিই। সেটা হচ্ছে যে এখানে দেখতেছেন ছবিতে একজন ইলেকট্রনিক মিস্ত্রি, সে মনে করেন যে আপনার কারেন্টের লাইনের কাজ করে। তো তার কাজ কি? কাজ করতে করতে সে ভিডিও বানায়। ভিডিও বানায় কি করে, যে ধরেন মনে করেন যে লাল তার এক পাশে লাগাতে হবে, কালো তার এক পাশে লাগাতে হবে, কিন্তু ওখানে লাগানো আছে উল্টো, মানে লালটা কালোটা লাগানো আছে, কালোটা লালটা লাগানো আছে। তো সে কি করতেছে, একটা ভিডিও বানাচ্ছে যে, প্রিয় ভিউয়ার্স, দেখেন আমি কারেন্টের কাজ করি। তো এখানে একটা কাজের জন্য আসছে। তো এখানে যে মেন যে ভুলটা করা আছে সেটা হচ্ছে লাল তার কালোতে লাগানো আছে, কালো তার লালে লাগানো আছে। এটা ভুল কাজ। এই ধরনের কাজ করলে শর্ট শর্ট সার্কিট হওয়ার সম্ভাবনা আছে, এবং আপনার বাসায় ইলেকট্রিক যে জিনিসগুলো আছে এগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এই ধরনের কাজ কেউ করবেন না। কালোটা কালো লাগাবেন, লালটা লালে লাগাবেন। এই যে ভিডিও বানাচ্ছে, ভিডিও বানায় সে কি করতেছে, তার ইউটিউবে, তার ফেসবুকে, তার টিকটকে পোস্ট করতেছে। এই ভিডিওগুলো বিভিন্ন লোকে দেখছে, বিভিন্ন জায়গাতে দেখার পরে তারা চিন্তা করতেছে, না আসলে তো এই মিস্ত্রি ভাই যে কথা বলতেছে ভিডিওয়, তার কথাটা বাস্তব। তাহলে আমরা এই মিস্ত্রি ভাই যেহেতু দক্ষ, আমাদের কাজের জন্য হলো আমরা এই মিস্ত্রি ভাইকে ডাকবো। আমাদের কাজের জন্য আমরা এই মিস্ত্রি ভাইকে ডাকবো। তার মানে কি, এখানে বোঝাচ্ছে যে যার যে দক্ষতা আছে, আপনার দক্ষতা আপনি প্রকাশ করেন, তাহলে না মানুষ জানতে পারবে। ওই যে প্রথমে বলে আসছিলাম যে আপনি যে একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের প্রোডাক্ট বিক্রি করেন, তো কয়জনে জানে, আপনি কয়জনকে জানাইছেন, জানাননি বিধায় কিন্তু আপনার সেল নাই। তো এই যে ব্যক্তিগুলো দেখেন সবাই জানাচ্ছে যে আমি কি করি, সে সে যা করতেছে সেটি সে ভিডিও বানাচ্ছে, ভিডিও বানায় মানে লোককে জানাচ্ছে। দেখেন আর একটা বাস্তব আর একটা উদাহরণ। এখানে হচ্ছে স্যানিটারি মিস্ত্রি, যে কিনা আপনার আমাদের একটা নতুন বিল্ডিং এ আপনার পাইপ ফিটিং এর কাজ করে। তো পাইপ ফিটিং এর কাজ করে, এনার ফেসবুকে ফলোয়ার দেখেন, এখানে দেওয়া আছে 533K ফলোয়ার। তার ফেসবুকে এনার নাম হচ্ছে নূর আলম স্যানিটারি। তো এনার কাজ হচ্ছে যে ইনি বাথরুম ফিটিং এর যত কাজ করে, এই কাজগুলো কি করে, ভিডিও করে। ভিডিও করে অন্য অন্য লোকেরা যেসব কাজ করে, ভুল ত্রুটি যে কাজগুলো করে, উনি ওই ভুল ত্রুটি কাজগুলো ধরে উঠে দেয়। যে একটা মিস্ত্রি যদি এই স্যানিটারি কাজগুলো ভুল করে, পাইপ ফিটিং যদি ভুল করে, তাহলে কি করতে পারে, আপনার রান্নাঘর থেকে আপনার দুর্গন্ধ আসতে পারে, বাথরুম থেকে আপনার তেলাপোকা, বিভিন্ন পোকামাকড় আপনার ওই পাইপ দিয়ে উঠতে পারে। তো উনি কিন্তু এসব সমস্যার সমাধান দেয়, যে আপনারা পাইপটা এইভাবে লাগাবেন, এইভাবে লাগালে এই সুবিধা হবে, এইভাবে লাগালে এই সুবিধা হবে। আপনারা ট্যাঙ্কির পাইপটা এইভাবে লাগাবেন, ট্যাঙ্কি থেকে গ্যাস পাইপ রাখবেন আলাদা। গ্যাস পাইপ রাখার কারণে মনে করেন যে আপনার পানির স্পিড বাড়বে। এটা বিভিন্ন ধরনের বিষয় সে তুলে ধরে। তুলে ধরাতে কি হয়, মনে করেন ধরেন আমি বাড়িতে কাজ করব, তাহলে আমি চিন্তা করবো কি, যে এই ব্যক্তিরা যেহেতু সুন্দর সুন্দর ভিডিও বানাচ্ছে এবং সুন্দর কাজ বোঝে, তাহলে আমি এই ব্যক্তিকে ফোন করব, আমি অন্য একটা ব্যক্তিকে ফোন করব, তার কাছ থেকে কাজটা নেব। আসলে সে কি কাজ করে আমি তো জানিই না, আমি তার কাজ কখনো দেখিনি। সে ভালো করে যাবে না খারাপ করে যাবে আমি তো জানি না। তাহলে এই ব্যক্তিরা যেহেতু রেগুলার ফেসবুকে আপডেট দিচ্ছে, এবং তার অনেক কাজ আমি আমার তার ফেসবুক থেকে আমি দেখতেছি, যে না হ্যাঁ আসলে সে লোকটা ভালো, সে মিস্ত্রিটা ভালো, তার কাজের সমাধান আছে, সে যেন সমাধান দিচ্ছে, আমি তার কাছ থেকে সমাধান নিচ্ছি, সমাধান নিয়ে আমি তাকে ডাকতেছি যে ভাই আসেন, আমার কাজগুলো আপনি করে দেন। এভাবে মনে করেন যে আপনার প্রত্যেকটা কাজের পরিচিতি বাড়ে। তো দেখেন বাস্তব উদাহরণ ডিএক্সএনে, বাস্তব উদাহরণ ডিএক্সএনে দেখেন। ধরেন আমাকে দিয়ে আমি বলি, একজন ব্যক্তি ডিএক্সএন প্রোডাক্ট ব্যবহার করে এবং ভিডিও তৈরি করে। যেমন দেখেন আপনারা যদি চান যে আমার ইউটিউব, আমার ফেসবুকে এমডি আবুল কালাম ডিএক্সএন লিখে সার্চ করলে আমার ইউটিউব এবং আমার ফেসবুক পেয়ে যাবেন। তাহলে দেখেন আমি কিন্তু বিভিন্ন ধরনের প্রোডাক্ট ব্যবহার করি, এবং আমি এর ভিডিও তৈরি করি। ভিডিও তৈরি করে কি করি, আমি ফেসবুকে ছাড়ি, আমি ইউটিউবে ছাড়ি, আমি টিকটকে ছাড়ি। এখান থেকে দেখেন আমার ব্যবসা পথ চলা শুরু হয়েছে। আমি সর্বপ্রথম ব্যবহার করেছি একটা টুথপেস্ট, ব্যবহার করার পরে ভালো পাইছি। ওই টুথপেস্ট নিয়ে আমি ভিডিও বানাইছি, ভিডিও বানানোর পরে ওই মাসে আমি 17টা টুথপেস্ট সেল করেছিলাম একটা ভিডিওর মাধ্যমে। শুধু ভিডিওটা এরকম ছিল যে, প্রিয় ভিউয়ার্স, আমি এই টুথপেস্টটা ব্যবহার করেছি, টুথপেস্টটা ব্যবহার করার ফলে আমার দাঁতের শিরশিরি ভাব ছিল, আমি ঠান্ডা পানি খেতে পারতাম না, আমি গরম পানি খেতে পারতাম না। তো এই টুথপেস্টের মাধ্যমে আমার সমস্যার সমাধান হয়ে গেছে। তো আপনাদের যদি কারোর এই টুথপেস্টটা প্রয়োজন হয়, আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমার কাছে হিউজ পরিমাণ টুথপেস্ট আছে। এই ভিডিওটা বানাইছিলাম আমি কুয়েত মালিয়া অফিস থেকে, আজ থেকে আরো 3 বছর আগে। তো এই ভিডিওটা বানানোর পরে, এই ভিডিওটা যখন আমি রিলিজ করছিলাম, ওই একই মাসে আমার 17টা টুথপেস্ট সেল হয়ে যায়। তো দেখেন আমি কি করছিলাম, প্রোডাক্ট ব্যবহার করেছি এবং প্রোডাক্টের বিজ্ঞাপন করেছি, যার কারণে কিন্তু ওখান থেকে আমার ব্যবসা চালু হয়েছে। এখন আমি আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়ায় এখন কিন্তু বাংলাদেশে অবস্থান করতেছি এই ডিএক্সএন এর মাধ্যমে। এখনো আমি ডিএক্সএন করি, এখনো আমি প্রোডাক্ট ব্যবহার করি, এখনো আমি প্রোডাক্টের বিজ্ঞাপন করি, ওই যে রেগুলার করে যাই আমি। যার কারণে কিন্তু আমার কাছে বিভিন্ন লোক আসে বিজনেসের জন্য। এখন দেখেন কেন ডিএক্সএন বিজনেস করবেন। দেখেন যে বিজনেসটা আপনার 180+ দেশে চালু রয়েছে, 180+ দেশে ডিএক্সএন কোম্পানির নিজস্ব শোরুম আছে, তাহলে আপনি কেন ডিএক্সএন বিজনেস করবেন না? অবশ্যই আপনি ডিএক্সএন বিজনেস করবেন। ইউনিক প্রোডাক্ট, যে প্রোডাক্টগুলো মানুষের প্রতিদিন দরকার হয়, সাবান, শ্যাম্পু, চা, কফি, টুথপেস্ট ইত্যাদি সকল ধরনের প্রোডাক্ট আমাদের ডিএক্সএন কোম্পানি আছে। বিভিন্ন দেশে বিভিন্ন প্রোডাক্ট আছে। এমনকি ইন্ডিয়াতে আপনি যদি চান মশার যে কয়েল, মশার কয়েল পাবেন ইন্ডিয়াতে, আমাদের ডিএক্সএন কোম্পানির আগরবাতি পাবেন ইন্ডিয়াতে, আমাদের ডিএক্সএন কোম্পানির টুথব্রাশও পাবেন।
তার মানে ডিএক্সএন কোম্পানি সকল ধরনের প্রোডাক্ট আছে, হয়তো কোনো দেশে আছে কোনো দেশে নাই, কিছু না কিছু প্রোডাক্ট আছেই এরকম। আপনারা চাইলে এই প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারেন। এমন না যে এই বিজনেসে বাধা আছে, আপনি বাংলাদেশে আছেন আপনি ইন্ডিয়ায় বিজনেস করতে পারবেন না, না, আপনি বাংলাদেশে আছেন সমস্যা নেই। ইন্ডিয়াতে কি আছে, আগরবাতি আছে, ইন্ডিয়াতে কি আছে, মশার কয়েল আছে, আপনি ওই মশার কয়েলের ছবি আপনার ইন্ডিয়ান ওয়েবসাইট থেকে ডাউনলোড দেন, ডাউনলোড দিয়ে আপনি ওখানে একটা ভিডিও বানান যে প্রিয় ভিউয়ার্স, আপনারা যারা ইন্ডিয়াতে আছেন, ইন্ডিয়াতে এই মশার কয়েলটা পাওয়া যায় ডিএক্সএন, এই মশার কয়েলটা একেবারে ন্যাচারাল, এই মশার কয়েলটা কোনো ক্ষতিকারক কোনো কিছু নাই, এই মশার কয়েলটা আপনার নিমের পাতা থেকে তৈরি, যার কারণে আপনারা এই মশার কয়েলটা ব্যবহার করেন, আপনারা সুস্থ থাকবেন, আপনার বাচ্চা সুস্থ থাকবে, আপনার ফ্যামিলির লোকজন সুস্থ থাকবে। আপনি ভিডিও বানায় ছাড়েন, দেখেন ইন্ডিয়ান কোনো না কোনো লোক যদি আপনার এই ভিডিওটা দেখে, সে বলবে ভাই যেহেতু আমাদের ইন্ডিয়াতে পাওয়া যায়, কোথায় পাওয়া যায়, এই প্রোডাক্টটা আমার লাগবে, আমার ফ্যামিলিকে আমি সুরক্ষা দিতে চাই। আপনি তার সাথে কন্ট্যাক্ট করেন, তাকে ওখানে মেম্বার বানায়, তাকে ওখানে প্রোডাক্টটা দিয়ে দেন। আপনি আছেন বাংলাদেশে, তাতে কি হয়েছে, আপনি ইন্ডিয়ান মশার কয়েলের ভিডিও বানান। আপনি আছেন বাংলাদেশে, তাতে কি হয়েছে, আপনি আগরবাতির ভিডিও বানান। আপনি আছেন বাংলাদেশে, তাতে কি হয়েছে, আপনি স্পাইরুলার ভিডিও বানান। সারা দেশে যে যে চলতেছে, হয়তো আমাদের বাংলাদেশে নাই সমস্যা নেই, আমাদের বাংলাদেশে মার্কেটিং করবো না, আমরা মার্কেটিং করবো ইন্ডিয়া, আমরা মার্কেটিং করবো কুয়েতে, আমরা মার্কেটিং করবো মালয়েশিয়া, সারা ওয়ার্ল্ড আমাদের জন্য আছে। এখানে আপনার কিন্তু বাধা নেই যে আপনি এই ভিডিওটা কেন বানালে, এই কেন কথা কেউ আপনাকে বলবে না। ডিএক্সএন প্রোডাক্ট সকলের জন্য উন্মুক্ত, সকলে যার যার জায়গা থেকে আপনারা এই ভিডিওগুলো করতে পারবেন। দেখেন, সোশ্যাল মিডিয়া বেস্ট একটা মার্কেটিং, সোশ্যাল মিডিয়া থেকে খুব সহজে আপনারা বিজনেস করতে পারবেন, যে কাজটা আমি করতেছি। মার্কেটিং প্ল্যান জানার প্রয়োজনীয়তা, দেখেন, আপনি জানেন না, খেয়াল রাখেন, আপনি জানেন না মানে আপনি অন্ধকারে আছেন এখনো, আপনি জানেন না বিধায় আপনি এখনো অন্ধকারে আছেন। জানলে জানবেন কত ইনকাম করবে, কিভাবে করবেন, ইনকাম কত করবেন এবং কিভাবে করবেন, এটির সিদ্ধান্ত আপনার নেওয়া লাগবে। এই সিদ্ধান্ত আমি কালাম আপনাদেরকে দিতে পারবো না, আপনার সিদ্ধান্ত নেওয়া লাগবে যে আপনি কত ইনকাম করতে চান, কিভাবে ইনকাম করতে চান। আমি আপনাকে পথ দেখাবো, আমি আপনাকে মার্কেটিং প্ল্যান দেখাবো, কিন্তু সিদ্ধান্ত আপনার নেওয়া লাগবে যে আমি কত ইনকাম করব। দেখেন, এখনই শুরু করুন, এখনই শুরু করুন। আপনার পরিচয় এখন আপনি নিজেই তৈরি করবেন। আপনি যে একজন ডিএক্সএন এর মার্কেটার, আপনি একজন মার্কেটিং করেন, এটা আপনি নিজেই এখন তৈরি করবেন আপনার পরিচয়। ভিডিও করুন, পোস্ট করুন, প্রোডাক্ট ব্যবহার করুন, প্রতিদিন কিছু না কিছু করুন, শেয়ার করুন, ব্র্যান্ড হন ডিএক্সএন এর মাধ্যমে। যেরকম আমি একজন ডিএক্সএন এর মাধ্যমে একটা ব্র্যান্ড হয়ে গেছে, আমি কালাম নামে একটা ব্র্যান্ড, সারা ওয়ার্ল্ড কালামরে এখন চেনে। তাহলে আপনাকে চেনবে না, আপনাকেও চেনবে, যার কারণে আপনি এখনই শুরু করুন, আজ থেকে শুরু করুন। আমাদের মিটিং শেষ হওয়ার সাথে সাথে মনে করেন যে আপনার কাছে যে প্রোডাক্ট আছে, এই প্রোডাক্ট নিয়ে আপনি একটা ভিডিও বানান। লজ্জা নয় ভাই, লজ্জা আপনাকে খাতি দেবে না, লজ্জা আপনাকে ইনকাম দেবে না। লজ্জা শরম রেখে আপনি কাজ করুন। শাহরুখ খান যদি হারপিকের অ্যাডভার্টাইজ দিতে পারে, তো আমরা তো হারপিকের অ্যাডভার্টাইজ দিচ্ছি না, আমরা ডিএক্সএন হাই কোয়ালিটির প্রোডাক্টের অ্যাডভার্টাইজ দিচ্ছি। হ্যাঁ, হারপিকের মতো আমাদের ডিএক্সএন কোম্পানিতে কিন্তু টয়লেট ক্লিনার আছে, আমাদের ডিএক্সএন কোম্পানির টাইলস ক্লিনার আছে, আমাদের ডিএক্সএন কোম্পানিতে ডিশ ক্লিনার আছে, ডিটারজেন্ট পাউডার আছে, সকল ধরনের জিনিস আছে, কোনো না কোনো দেশে আছে। ইন্ডিয়াতে অ্যাভেলেবেল আছে, মালয়েশিয়াতে অ্যাভেলেবেল আছে, আপনারা এসব বিজ্ঞাপন করতে পারেন, কোনো সমস্যা নাই, তবে বিজ্ঞাপন করেন। যাই হোক, অনেক কথা বললাম, আপনাদের অনেক সময় নিয়ে নিলাম আজকে। যদি মনে করি যে আপনারা এই ভিডিও থেকে কিংবা আমাদের এই প্রোগ্রাম থেকে কিছু শিখতে পারছেন, তাহলে আমি নিজেকে ধন্য মনে করব। এখানে আমার নাম্বার দেওয়া আছে, এমডি আবুল কালাম এসএসডি 01733928136, ডিএকশন সার্ভিস সেন্টার যশোর, টিম কালাম গ্রুপ। তো যদি আপনারা আমার সাথে যোগাযোগ করতে চান যে কোনো বিষয়ে, ইনশাল্লাহ আমি আপনাদেরকে সার্ভিস দেবো যে কোনো সময়। বাংলাদেশ টাইম সকাল 10টা থেকে রাত 12টা পর্যন্ত আমাকে ফোন দিলে পাবেন। যে কোনো বিষয়, যে কোনো প্রোডাক্টের বিষয়, যে কোনো মার্কেটিং এর বিষয়, অবশ্যই আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন। যদি আপনি নতুন হয়ে থাকেন, যদি বিজনেস করতে চান, এই ভিডিও দেখার পরে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ আমি আপনাকে সকল ধরনের সাপোর্ট দেবো। তো আর যদি আমার কথায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। যদি কারো ব্যক্তিগতভাবে আমার কথাটা লেগে যেয়ে থাকে, অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কারণ আমি কারো ব্যক্তিগতভাবে হিট করার জন্য চিন্তা ভাবনা করিনি। আমার চিন্তা ভাবনা যে একজন মানুষকে কিভাবে ইন্টারন্যাশনাল উদ্যোক্তা বানাবো, কিভাবে মার্কেটার বানাবো, সেই উদ্দেশ্য নিয়ে আজকের কথাবার্তা বলা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। গুড মর্নিং, গুড মর্নিং ডিএক্সএন। জি, আসসালামু আলাইকুম ভাই। আপনাকে ধন্যবাদ, অত্যন্ত সুন্দর সুশৃঙ্খল ভাবে বলেছেন। তবে আজকে সুন্দর একটা ট্রাফিক ছিল।